ঢাকা শহরে কেউ ১০০ টাকা ভাঙতি দেয় না। যদি আপনি ১০০ টাকার নোট কিংবা ৫০০ টাকার নোট ভাঙতে চান তাহলে দেখবেন কি হ্যাসেলটা হয়। কথা আমার কাছে তো নয়। আমার কাছে নাই, অফিসের টাকা তো সব ১০০ টাকা ভাঙতি করার কি একটা ঝামেলা। ঢাকা শহরে আপনি যদি খুচরা চান কারো কাছে, কেউ কিন্তু সহজে খুচরাটা দেয় না। তো ভাইয়ের বিল আসছিল ১৫০ টাকা। বাইকে নিয়ে আসছিলাম বনানী থেকে জসিমউদ্দিন। তো এখানে এসে সবার কাছে ১০০ টাকা ভাঙতি চাইলাম, তো কেউ দিল না আর কি। তো তারপর একটু ট্রাই করি, দেখি কারো কাছ থেকে পাওয়া যায় কিনা। তো এই সামনে এক ভাই আছে, ভাইয়ের কাছ থেকে দেখি ১০০ টাকা ভাঙতি পাওয়া যায় কিনা। ৫০০ না তো ১০০। বড় ভাই ১০০ টাকা ভাঙতে দিবে? ১০০ দিবে? ১০০ টাকা ভাঙতে দিবে ভাই? ১০০ টাকা ভাঙতে দিব না, ৫০০ তো চাই দিচ্ছি না রে ভাই। কথা বড় ভাই ১০০ টাকা ভাঙতে দিব ভাইয়া? বড় ভাই ১০০ টাকা ভাঙতে দিব? ১০০ টাকা না সরি ভাই, হইব হইব আমার কাছে ১০০ টাকা ভাঙতি দেখেন না, দুটো নোট থাকলে দেন। না ভাই বলুন না। না ইয়া করে আমি এটা হাউস বিল্ডিং নাম আছে, ওইটা রেখে দেন। আজ বিল্ডিং যাবেন চলো। একটু ভিতরে যাবো। আরে ভাই দেখছেন ১০০ টাকা ভাঙতে দিচ্ছে না কেউ, এটাই ঢাকা শহর। কিছু করার নাই, কেউ আসলে ভাঙতি টাকা দিল না। অনেকের কাছে মানে ভাঙতি টাকা থাকে তারপরেও দেয় না। তো ঢাকা শহরে এরকম ভাই, আপনি দেখবেন ৫০০ টাকা ১০০০ টাকা নোট নিয়ে ঘুরবেন আধা ঘন্টা ১ ঘন্টা, হাজার হাজার মানুষের কাছে চাবেন দিবে না, কিন্তু আবার অনেকেই আছে দিয়ে দেয়। আমার কাছে যদি কেউ চায় আমি কিন্তু দিয়ে দিই, ঠিক আছে। তো অনেকে আবার পাওয়া যায়, ঠিক আছে, একবারে যে পাওয়া যায় না এমনটা না, কারণ সবার মন মানসিকতা সমান না। আর টাকা তো হাতে ময়লা, ঠিক আছে। এখন আপনার কাছে আসছে, একটু পরে নাও থাকতে পারে। এখন হয়তো আপনি কাউকে টাকা দিচ্ছেন না, তো এক সময় হবে কি আপনার কাছে একটা নোট আছে, আপনি খুঁজে পাবেন ভাঙতি, আপনিও তখন পাবেন না। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, ঠিক আছে। তো আপনার কাছে যদি কেউ রাস্তা ফুটবল আছে